আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনি যেখানে থাকেন, একা থাকেন আর মানুষের মধ্যে থাকেন, আপনি সবখানে সর্বদা ভয় করবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। নির্জনেও যদি থাকেন, নবীজি বলেন কোন সুন্দরী মেয়েও যদি তোমাকে অফার করে, তুমি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই বৈশিষ্ট্য যদি ভয়ের বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তোমাকে জায়গা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই ভয় যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন দুইটা চোখকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তির চোখকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। নবীজি বলেন লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দাবিই, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। আর জাহান্নামে যাওয়া তার জন্য অতটা অসম্ভব যেরকম দুধ একবার দহন করলে বানে ফিরিয়ে দেওয়া যতটা অসম্ভব। কোন ব্যক্তি? বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। আপনার গুনাহ হয়েছে, শেষ সাথে গুনগুন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য থাকলে কিয়ামতের ময়দানে আরশের নিচে আপনি জায়গা পাবেন। অন্য হাদিসে নবীজি বলেন যে মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা সুম্মা তুসিবু শাইয়্যাম মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। নবীজি বলেন কোন মুমিন ব্যক্তি, কোন মুমিন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে, আর ওই কাদা চোখের পানি যদি মাছির মাথা সমপরিমাণ হয়, আল্লাহর ভয়ে কাঁদছেন আর ওই পানিটা যদি মাছির মাথা সমপরিমাণ হয়, নবীজি বলেন ওই চোখের পানি নাকের ডগায় যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হারামাল্লাহু আলান নার, আমার জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দেবেন। যেরকম তিরমিজি শরীফে একটা হাদিস আসছে, সংক্ষেপে ছোট্ট করে বলি, তার নাম হচ্ছে কিফিল। আল্লাহকে ভয় করলে গুনাহ তো মাফ হবে। শ্রেষ্ঠ ব্যক্তির কি মর্যাদা দেখেন, যে এমন কোন পাপ নাই তার জীবনে করে নাই, সমস্ত পাপ কাজ সে করছে জীবনে। এক দারিদ্র মহিলা দারিদ্র ক্লিষ্ট হয়ে তার কাছে গেছে, এক কথায় সে বলল তোমাকে আমি কিছু টাকা দিতে পারি, 60 দিনার দিব, শর্ত হচ্ছে আমার সাথে একান্তে সময় কাটাতে হবে। এমন কোনো পাপাচার নাই যে কিফিল করে নাই। এখন সে জিনার অফার দিছে যে টাকা তোমাকে দিব, আমার সাথে জিনা করতে হবে। এক কথায় মহিলা বাচ্চার দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। এক পর্যায়ে তারা যখন গোপনে চলে গেল, একান্তে সময় যখন কাটাবে, দেখে মহিলা, ছোট্ট করে বললাম, মহিলা কাঁদতেছে, চোখের পানি বের হয়ে গেছে। কাঁদো কেন? তোমাকে তো জোর করে আনি নাই, ইচ্ছাই তুমি আসছো। ভাই কাঁদতেছি, আমার জীবনে জিনার কাজ আমি করি নাই, আমি একজনকে ভয় করি। তিনি কে? আল্লাহকে ভয় করি। সে জাহান্নামের ভয় আমি কাঁদতেছি, আমি জিনা করতেছি, এর জন্য তো আমাকে জাহান্নামের শাস্তি দিবে। কিফিল বলে তুমি যে আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে তো আমারও ভয় করা উচিত। সে ওই জিনার কাজ ছেড়ে চলে গেল। বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় বাড়ি যে মারা গেল। ভালো কাজ করার জীবনে সুযোগ হয় নাই। ওই যে আল্লাহকে ভয় করে বাড়ি চলে গেল, সমাজে সবাই জানে যে কিফিল একজন জিনাকার। জীবনে এমন কোনো পাপ নাই কিফিল করে নাই, সমস্ত পাপের সাথে সে জড়িত। তার জানাজায় কেউ যায় না, তাকে দাফন কাফনে কেউ যায় না, তার বাড়ির কাছে কেউ যায় না গিন্নাতে। এক ব্যক্তি সকালবেলা তার ঘরের সামনে গেল, সাদা একটা পেজে লেখা, তিরমিজির হাদিসে আসছে ইন্নাল্লাহ ক্বাদ গফারা লিল কিফিল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছে। কি জন্য? ওই কিফিল ওই গুনার কাজের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছে। আপনি গুনার কাজ করতেছেন, সেখানে আল্লাহকে ভয় করেন, আপনার পূর্বের পাপ রাশি কিফিলের মতো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আপনি একটা পাপের কাছে চলে গেছেন, অর্ধেক পাপ করছেন, ওই সময় আল্লাহর কথা, জাহান্নামের কথা, কবরের কথা মনে করে আপনি ওই পাপ কাজ ছেড়ে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমাকে ভয় করে চলে আসছিস, আমি রব্বুল আলামিন কিফিলের মতো তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম।